নমস্কার। প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজ রাতের খাবারে বানাবো বারিটো। আমার ছেলের ডিমান্ড আর ও ভীষণ ভালোবাসে খেতে, আমাদেরও খুব ভালো লাগে। আর খুবই হেলদি, ভালোই লাগে খেতে। আপনারাও একবার বানিয়ে খাবেন, ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি চিকেন ব্রেস্ট। এটাতে এখন একটু ম্যারিনেট করে রাখবো চিকেনটাকে। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও দিতে পারেন, কিন্তু পেঁয়াজের পেস্টও দিতে পারেন। এই যে অনিয়ন পাউডার, আমি সব পাউডারই ইউজ করছি। আর দিচ্ছি এই যে জিঞ্জার পাউডার। জিঞ্জার পাউডারটা একদম কম। এই দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট মতো। আর এখানকার চিকেনগুলো ভাজতে একেবারে টাইম লাগে না, যে মাছ ভাজার মতো ফট করে হয়ে যায়। 10 মিনিট পরে ভাজতে চলে এসেছি। একটুখানি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবারে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটু সময় ঢাকা দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর তেলটাও চারদিকে ছেটায় না। সুন্দর কালার এসছে। ওই দিকটাও কালার হয়ে গেলে মোটামুটি চিকেন ভাজা হয়ে যাবে। আধা সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু ঢাকা লাগিয়ে দেবো। হয়ে গেছে এবারে চিকেনটা। এই দিকের কালারটা আরো সুন্দর এসছে। ওই দিকটা আরেকটু হয়ে যাক। এই উল্টে 2-3 মিনিটেই হয়ে যাবে। আমি হিটটা একটু বাড়িয়েই রেখেছি, তাতে কালারটা ভালো আসবে বলে। চিকেনটা কিন্তু হয়েই গেছে। আর ওই চিকেন ম্যারিনেট করার পরে 10 মিনিট ছিল, তখন আমি এই ভাতটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু বাসি ভাত, বাসি ভাত মানে সকালের ভাত। সেটা এখন এই যে একটু রসুন কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে ভাতটা নেড়ে নিয়েছি খালি। সেটা আর দেখাতে আমি ভুলে গেছি। চিকেনটা এই যে ঠান্ডা করে কেটে নিয়েছি। এবার একটু সস বানাবো। সসটার জন্য নিয়ে নিলাম অলিভ অয়েল, দিয়ে দিচ্ছি মেয়োনিজ। যদি মেয়োনিজ না থাকে ঘরে, আপনারা কিন্তু দই দিয়েও করতে পারেন, এটা খুবই ভালো লাগে। দইটা বেশি টক হলে ভালো লাগবে না। তারপরে আমি ক্রিম চিজ দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিলাম ব্ল্যাক পেপার। মানে ক্রিম চিজ বা মেয়ো ছাড়াও সুন্দর খাওয়া যায় দই দিয়ে, সেটাও খুব ভালো হয় খেতে। আর সবজিগুলো কেটেছি এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর, কর্ন, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, আর নিয়েছি শসা। এগুলো এখন সব এই সসের মধ্যে দিয়ে দেবো। নিজেদের পছন্দ মতো যা কিছু সবজি কিন্তু দেওয়াই যায়। যেটা খেতে ভালো লাগবে সেটাই আপনি অ্যাড করতে পারেন। আর এই যে দিয়ে দিচ্ছি কাবুলি ছোলা আর রাজমা। সেদ্ধ করে নিয়েছি আমি। আমি কুকারে সেদ্ধ করেছি, যার জন্য একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আর একটু কম সেদ্ধ থাকলে ভালো লাগতো বেশি। এগুলোকে এখন সব মিক্স করে নেব। আর অ্যাভোকাডোটাও আমি এর সঙ্গে দেবো, কিন্তু আমার বাটিটা ভর্তি হয়ে গেছে। তাই জন্য আমি এর সঙ্গে মিক্স করছি না, সেটা আমি আলাদা করে বাটিতে কেটে নেব। বাটিটা ছোট পড়ে গেছে, সবজি দেখুন কত হয়ে গেছে। আর এই স্যালাডটা যেটা এখন বানাচ্ছি, এটা কিন্তু এমনিও খাওয়া যায়, খুব হেলদি, ভীষণ ভালো লাগে খেতে। যারা ডায়েট টায়েট করেন একদম পারফেক্ট খাবার এটা, কারণ সবই আছে এর মধ্যে। খেয়ে দেখি টেস্ট কেমন হয়েছে। খুব ভালো হয়েছে খেতে। নুন টুন সব পারফেক্ট আছে। এবারে অ্যাভোকাডোটা কেটে নিই। এই বানাতে গেলে না, এই বাড়িটা বানাতে গেলে একটু তামঝাম অনেক বেশি, এটা করতে হয় ওটা করতে হয়। কিন্তু বাচ্চার ভালো লাগে, তাই জন্য মাঝে মাঝেই করতে হয়। অ্যাভোকাডোটা ছোট ছোট করে পিস করে নেবো। এটা কিন্তু ম্যাশ করেও দেওয়া যায়, তবে আমি পিস পিস করেই দিচ্ছি। কারণ আমার অ্যাভোকাডোটা একটু হালকা শক্ত, একদম পেকে গলে যায়নি, হালকা একটু শক্ত শক্ত ব্যাপার আছে। তাই জন্য ভাবলাম আর আজকে ম্যাশ করবো না, এমনি কেটে কেটে দিয়ে দিই। পিস পিসও খেতে খুব ভালো লাগে। সব রেডি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে বারিটো wrap, মানে রুটি বলতে পারেন, এটা ময়দার রুটি। এই যে লার্জ বারিটো লেখাই আছে, একটু বড় সাইজেরটাই আমরা এনেছি, মিডিয়াম সাইজেরও পাওয়া যায়, বড়টাই নিয়ে এসেছি। দিয়ে দিলাম প্রথমে ভাত। বড় করে রুটি বানিয়েও আপনারা বাড়িতে সুন্দর বানিয়ে নিতে পারেন, এটা খুবই ভালো লাগে আর একদম কমপ্লিট মিল। বুঝতেই পারছেন, একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। ভাত দেওয়ার পরে ওই স্যালাডটা দিয়ে দিয়েছি, তারপর চিকেন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এই যে অ্যাভোকাডো। খুব বেশি দিতে পারছি না, কারণ মুড়তে পারবো না, একটু কম রেখেছি। আর দোকান থেকে যে কিনে আনে, তাতে একদম কম স্টাফ থাকে, এত স্টাফ কিন্তু থাকে না।
এবার এটা ভালো করে মুড়ে দিচ্ছি, কেউ একটু ধরে দিলে ভালোই হয়। একদম গোলও হয়ে যায় মাঝে মাঝে, আমার কিন্তু আজকে ভালো করে গোল করতে পারলাম না। যাই হোক, এইভাবে করে নিয়েছি, মোটামুটি আটকে গেলেই হলো, স্টাফটা না বেরিয়ে গেলে হলো। এবারে হালকা একটু তেল দিয়ে করছি আমি, আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন, ঘি দিয়ে করতে পারেন, যা খুশি খেতে পারেন। তেল ছাড়া কিন্তু ভালোই হয়, একেবারেই ক্রিস্পি হয় খেতে, খালি সাইনটা একটু কম থাকে, নাহলে ক্রিস্পি কিন্তু একদম হয়ে যায়। আমার একটু হিটটা বাড়ানো ছিল, যার জন্য আঁচটা একটু বেশি লেগে গেল। আর একটু গোল্ডেন থাকলে ভালো হতো, একটু কালচে হয়ে গেছে একটা সাইড, কিন্তু ক্রিস্পি হয়ে গেছে একদম। তারপরেরটা খুব ভালো হয়েছে, এই যে এটা মোড়াটাও ভালো হয়েছে। যাই হোক, এই ছিল আমার আজকের রান্না বান্না। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন, কিন্তু রোজকার খাবারের থেকে একটু অন্যরকম, সবারই দেখবেন ভালো লাগবে, বাচ্চাদের বিশেষ করে খুব ভালো লাগবে। আর একদম কমপ্লিট মিল, সবকিছু আছে এর মধ্যে। চিকেন খেতে না চাইলে চিকেন ছাড়াও করতে পারেন, ডিম দিয়েও করতে পারেন, খুবই ভালো লাগবে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।